পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনিয়ম স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ সাধারণ মানুষ। অভিযোগ, অর্থ ছাড়া মেলে না কোনো সেবা, এমনকি আসামির কাছ থেকে টাকা নিয়ে উল্টো হয়রানি করা হয় ভুক্তভোগীদের। সম্প্রতি আসামি খুঁজতে গিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার লুটের মতো গুরুতর অভিযোগ উঠেছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন মোহাম্মদ মঈনুজ্জামান। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় তার বেপরোয়া কর্মকাণ্ড। চলতি বছরের 25শে মার্চ ওসির নির্দেশে আসাদুল ইসলামকে খুঁজতে বস্তি পাড়ায় যায় পুলিশের একটি দল। তাকে না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে তছনছ করা হয় আসবাবপত্র। সেদিন রাতেই ওই দম্পতি বাড়ি ফিরে দেখেন খোয়া গেছে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন। এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন আসাদুলের স্ত্রী লিপি বেগম। বাড়িতে এসে দেখি যে পুলিশ এরকম এসে আমার ঘরের তালা ভাঙি তামান ঘরে ঢুকি তামান এলোমেলো করেছে। আমার তোষকের নিচে টাকা ছিল, এখানে আমার মেয়ের দুল ছিল, আমার গুছানো ধরেন জিনিসপাতি সব ছিল, সব এলোমেলো করেছে। 2টা মোবাইল ছিল, টাকা ছিল, দুল ছিল, আমি কিচ্ছু পাই নাই। তা আপনারা এত হ্যারাসমেন্ট করতেছেন কেন? হ্যাঁ, তা আমি আপনাদের কাছে এইটাই দাবি যে আমাদের নিরীহ জামাই এটা বাড়ির জানি আর হ্যারাসমেন্ট না করতে। শুধু এ ঘটনাই নয়, ওসি মমিনুজ্জামানের নানা কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঈশ্বরদী থানায় টাকা ছাড়া মামলা নেন না ওসি। অর্থের বিনিময়ে আসামির পক্ষে অবস্থান নিয়ে হয়রানি করা হয় বাদীদেরকেও। ভাটাতে খড়িগুলো যায়, এখন কারা কিভাবে যায় আমি তো জানি না স্যার। তো এদের থেকে তো আমি টাকা নিয়ে দিতে পারবো না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উনি আমাকে একান্তই কাছে ডেকে এটা বলছিল। ইনি যখন থেকে ঈশ্বরদী থানাতে আসছে টাকা ছাড়া কিছু বোঝে না। যারা টাকা দেয় তাদের হচ্ছে মামলা লে, তাছাড়া মামলা লে নাই, গরিব মানুষ তাহলে কোথায় যাবে? আওয়ামী লীগের সময় যে ফ্যাসিবাদের যে সিস্টেমগুলো ছিল, টাকা ছাড়া অর্থ যারা আছে তাদের সেবা করে, এই ঈশ্বরদীর ওসি একই রকম। টাকা আছে মামলা লিখছে, টাকা নাই মামলা লিখছে না। সব অভিযোগ অস্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। এদিকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আমি এটা এডিশনাল এসপি ঈশ্বরদী সার্কেল তাকে এই কাগজটা পাঠিয়েছি, তদন্ত সে ওটাকে জাস্টিফাই করে আমাকে রিপোর্ট করলো, তারপর আমরা ওই অনুসারে ব্যবস্থা নেব। 2011 সালের 1 জুলাই পুলিশ উপপরিদর্শক পদে যোগদান করেন মমিনুজ্জামান। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।